নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। সুজির রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়েছি। এখানে 150 গ্রাম সুজি আছে। এবার রেসিপিটা বানিয়ে নেব। প্রথমে একটা কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এবার তেলটা কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিলাম। এবার গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোটা সর্ষে। এবার গোটা জিরে ও গোটা সর্ষেটাকে 10 সেকেন্ডের মতন এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। দশ সেকেন্ডের মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। এবার কুচনো পেঁয়াজটাকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি একটা আলুকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, আর একটা গাজরকেও একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, আর একটা টমেটোকেও একেবারে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর দুটো এখানে কারি পাতা নিয়েছি, কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন সমস্ত কিছু আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। আর লবণ দেওয়ার কারণে এইগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তার সঙ্গে একটু সেদ্ধও হয়ে যাবে। আর সুজির এই রেসিপিটা বানানোর জন্য আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবো না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। এবার সুজিও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজিগুলো সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে সুজিটাও একটু ভেজে নিতে হবে। দু মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। ফ্লেমটা এখন একেবারে লোতে করে দিলাম। আর যে বাটি মেপে সুজিটা দিয়েছিলাম তার 2 বাটি আমি জল দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে। খুব ভালো করে একসঙ্গে মেশানো হয়ে গেছে। এখন লো ফ্লেমে 3-4 মিনিটের মতন এইভাবে রান্না করে নেবো। এতে সবজি ও গাজর যা আছে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে, আর সুজিটাও রান্না হয়ে যাবে। আর এই সময় কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে রেখে দিচ্ছি, যাতে সমস্ত কিছু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আমি আপনাদের 4 মিনিট পরে দেখাচ্ছি। সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা চীনাবাদাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প পরিমাণ ঘি দিলে সুজির উপমাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। রেসিপিটা কিন্তু একেবারেই কমপ্লিট। এখন আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার উপমাটা আমি একটা প্লেটে করে সার্ভ করে নেব। কিছুটা পরিমাণ সুজির উপমা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে একবার সুজির উপমার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। অল্প উপকরণ, মানে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর এই সুজির উপমাটা কিন্তু অনেকটাই হেলদি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো।